দেখুন, সর্বপ্রথমেই আমি মা অন্নপূর্ণা শ্রীচরণের প্রণাম জানাই এবং এখানে কৈখালী নাগরিকবৃন্দ যে দীর্ঘ ৪৪ বছর ধরে কন্টিনিউয়াস এই পুজোটি করে আসছেন, সেই জন্য প্রথমেই কৈখালী নাগরিকবৃন্দ সকলকে রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং এদের এই যে মহতি প্রয়াস দীর্ঘ বছর ধরে এই জন্য সাধুবাদ জানাই এবং এখানকার মানুষদের সহযোগিতা এবং যারা প্রশাসক যারা রয়েছেন তাঁরাও সহযোগিতা করছেন, সুতরাং তাদের সকলকেও রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং অগণিত ভক্ত আজকে উপস্থিত রয়েছেন এই উদ্বোধনী দিন। আমি এদের পত্রিকা পড়ে দেখলাম যে দীর্ঘ 10 দিন ধরে মা অন্নপূর্ণার পুজো চলবে, এটা কম কথা নয়। আমি ফার্স্ট টাইম টু মি 10 days উইল কন্টিনিউ মা অন্নপূর্ণার পুজো ইজ নট এ ম্যাটার অফ জোকস। তো আপনাদের সাংবাদিকের পক্ষ থেকে যারা এসছেন তাদেরকে রামকৃষ্ণ মঠ মিশনের পক্ষ থেকে আপনাদেরকেও শুভাশিস, নমস্কার, প্রীতি, ভালোবাসা জানাই এবং অগণিত ভক্ত যারা রয়েছে, ভক্তের প্রার্থনায় তো মা জাগ্রত হন ভক্তের প্রার্থনায়। তো সেই জন্যে পত্রম পুষ্পম ফলম তো ইয়মে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তিং অপহৃতম অস্নামি প্রযতাত্মন। অর্থাৎ যে ভক্তগণ আমাকে ভালোবেসে ফুল ফল নৈবেদ্য জল পুষ্প যা কিছু দেয়, সে ভক্তি মিশ্রিত দ্রব্যগুলি আমি গ্রহণ করি এবং মানুষের কল্যাণ করি। তো মা অন্নপূর্ণা সদা অন্নে পুণ্যে, তিনি পার্বতী, তিনি আদি শক্তি মহামায়া। তো আজকের এই শুভ দিনে আমি কৈখালী নাগরিক বৃন্দের মঙ্গল কামনা করি, আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং গ্রামবাসী যারা রয়েছেন তাদের মঙ্গল হোক। মা মঙ্গল হস্ত তো বাড়িয়েই রয়েছেন, মা সদা জাগ্রতা। তো সুতরাং আমি মায়ের কাছে একান্তভাবে প্রার্থনা জানাচ্ছি, মা যেন সকল মানুষের সর্বাঙ্গীন মঙ্গল করেন, শুভ দৃষ্টি শুভ হাত যেন তাদের মাথার উপরে বর্ষিত হয়। এই বলে আমার কয়েকটি কথা বলে আমি আপনাদের সাংবাদিকের মাধ্যমে হয়েছি এবং আপনারা ভালো থাকবেন। আপনারাও আমাকে সুযোগ দিয়েছেন যে কয়েকটি কথা বলার জন্য, সেই জন্য আপনাদেরকে সাধুবাদ ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। 44তম বর্ষ এই বছরে পদার্পণ করেছে, আর এই 44তম বর্ষের বলার মতো কিছু নেইও আবার আছে। আমি এই পুজোর সাথে এই পুজো কমিটির 20 বছর সম্পাদক। আমি এই সম্পাদক থাকাকালীন আমার যারা সিনিয়র, আমাদের সভাপতি ডক্টর প্রদ্যুৎ চৌধুরীকে হারিয়েছি এবং আমার সহ সম্পাদক ছিলেন মোহন বিশ্বাস, ওনাকে আমরা হারিয়েছি। আমাদের কোষাধ্যক্ষ ছিলেন স্বপন বিশ্বাস। আমরা এক মাসের মধ্যে 3 জনকে আমরা এই পুজো চলাকালীনই আমরা হারাই। সেক্ষেত্রে আমরা একটা বিপর্যয়ের মধ্যে পড়েছিলাম। এই বিপর্যয় থেকে সবচাইতে আমাদের যারা জুনিয়র তারা যেভাবে এগিয়ে এসছে এই পুজোটাকে বিগত 43তম বর্ষ যেভাবে আমরা করতে পেরেছি, সেটাকে তার থেকেও আমরা মনে হচ্ছে আমরা একটু ভালো করতে পারছি এবং ইয়ংয়ের একটা ব্যাচ, ইয়ং জেনারেশন যেটা হারিয়ে যাচ্ছিল এই পুজো থেকে আমাদের অঞ্চলে, সেটা আমরা আবার ফিরে পেয়েছি বলে আমার মনে হচ্ছে এবং আগামী দিনে আরও ভালো আমরা পুজোটাকে নিয়ে যাব। আমাদের লক্ষ্য 50তম বর্ষে আরও ভালো দেওয়া। আমাদের পুজোর মূল বিষয়টাই হচ্ছে ভোগ, অন্নভোগ। আমরা প্রায় 50 থেকে 60,000 মানুষকে অন্নদান ভোগ বিতরণ করে থাকি এবং এই পুজো করতে গিয়ে যারা আমাদের সাহায্য সহযোগিতা করে সকলেই এটা একটা স্বতঃস্ফূর্ত দান বলতে পারেন। সব ক্ষেত্রেই আমরা কোথাও গিয়ে কারুকে বলতে হয় না যে আমরা যদি গিয়ে বলি মায়ের পুজোটা করবো, একটুখানি হেল্প করতে হবে, যেরকমই ভাবে তারা সব রকমভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আমাদের পুজো করতে কোথাও কোনো অসুবিধা হয় না। আমাদের একটা মেলা চলে, শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এখানে সব ধর্মের মানুষ এই মিলন মেলা হিসেবেই এই পুজোটা এই অঞ্চলে প্রতিষ্ঠিত। তো আমরা এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে মিলেই আমরা এখানে এই পুজোটা করে থাকি। আর আগামী দিনে এর সফলতা পাবে। দিন দিন প্রতি বছরই আমাদের পুজো কিছু না কিছু উন্নত হচ্ছে। আমাদের এবছরে আমরা যেমন একটা বিশেষ হচ্ছে রক্তদান, তো আমাদের প্রতি বছরে থাকে।
এবছর আমরা একটা চক্ষু শিবির করছি, এবং সেই চক্ষু শিবিরে যে ডক্টরবাবু করবেন তিনি আমাদের মানে করেছেন যে একদম দুস্থ মানে যারা তার সুব্রত সর্দার উনি আমাদের মানে কমিটমেন্ট করেছেন, উনি 30 জনকে এরকম মানে বিনা পয়সায় অপারেশন করে দেবেন, যার ব্যয় বেসরকারি ক্ষেত্রে 20,000 টাকার অধিক। উনি বলেছেন বিনা পয়সায় একদম ফ্রি কস্ট অপারেশন করবেন। এরকম একটা শিবির আমরা 6 তারিখে রেখেছি। তার সাথে আপনাদের বস্ত্রদান থাকে এবং বিভিন্ন অনুষ্ঠান। আমাদের অঞ্চলে অনেক ড্যান্স স্কুল গড়ে উঠেছে এবং পড়াশোনার যে স্কুল এখন সবই নানা কালচারের মধ্যে দিয়ে আমরা এরকম 4টে স্কুল আমাদের এই মঞ্চে 4 দিন প্রোগ্রাম করবেন। আমরা দুদিন আমরা বিচিত্র অনুষ্ঠান রেখেছি। পৌলমী আসছে আমাদের, পৌলমী চক্রবর্তী আসছেন 13 তারিখ, পৈশালী চক্রবর্তী আসছে 13 তারিখে। আর 15 তারিখ বছরের প্রথম দিন বাংলার নববর্ষ, আমরা একটু বাংলা থিমের মধ্যে দিয়ে একটা প্রোগ্রাম অনুষ্ঠান করব, তাতে বাউল থাকবে, সব রকম মিক্স। নতুন বর্ষকে আহ্বান জানাবো। আর 16 তারিখ আমাদের পদযাত্রার সাথে নিরঞ্জন হবে। এটাই হচ্ছে আমাদের এখন বর্তমান আজকে এই বছরের পুজোর বিষয়। আমি সুশীল কুমার কর্মকার। আমি এই কৈখালী নাগরিকবৃন্দ পরিচালিত অন্নপূর্ণা পূজা কমিটির এখন সভাপতি পদে আছি। আর আমার সঙ্গে আরও অনেকেই এই কমিটিতে আছেন, তারা এই পুজোটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আমাদের এই কৈখালীর নাগরিকবৃন্দ পরিচালিত পুজো এটা 44তম বর্ষ। সংখ্যাতত্ত্বের দিক থেকে 44তম বর্ষ, 44টা বৎসর কিন্তু কম নয়, প্রায় অর্ধশতকের মতো। তো এই পুজোটা আমাদের কৈখালীর নাগরিকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টা এবং ঐকান্তিক সহযোগিতায় আমরা এটাকে চালিয়ে নিয়ে যেতে পারি। আমি যখন সুদূর মালদাতে গিয়েছিলাম, সেখানে আমাকে একজন জিজ্ঞেস করলেন, দাদা কোথায় থাকেন? আমি বললাম কৈখালী। বললো যে কৈখালীতে তো এক বিরাট অন্নপূর্ণা পুজো হয়। আমি বললাম, হ্যাঁ দাদা, আমি ওই পুজোর সঙ্গে ভীষণভাবে জড়িত আছি। তো আমি বললাম, আপনি জানলেন কি করে? বললাম, আমি বাগুইহাটিতে ছিলাম, তখন আমি গিয়েছিলাম একবার, দেখি সে কি বিরাট অন্নভোগের বিশাল লাইন, বিরাট লাইন। তো আমি দেখলাম যে কৈখালীর অন্নপূর্ণা পুজো এখন বাংলার পুজোর ম্যাপে একটা বিরাট জায়গা করে নিয়েছে। এবং আমাদের এই পুজো চলাকালীন 44টা বছরের মধ্যে আমরা বেশ কয়েকজন একনিষ্ঠ কর্মী এবং সৈনিক তাদের, এবং সবচেয়ে বড় কথা এবছর আমরা আমাদের সেনাপতিকে আমরা হারিয়েছি। তা সত্ত্বেও আমাদের যে ব্রিগেড বাহিনী বর্তমান যারা তরুণ যার প্রজন্ম, তারা যেভাবে এই পুজোটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে, সত্যি এই পুজোর যারা না দেখলে বুঝতে পারবেন না যে এর কত বড় ব্যাতুলতা এবং কত বড় পরিসর নিয়ে এই পুজোটা চলছে। তো আমরা সমস্ত কৈখালী নাগরিকবৃন্দের কাছে এবং এই পুজোর সঙ্গে যারা ভীষণভাবে জড়িত, যারা আমাদেরকে নানা রকমভাবে অর্থনৈতিক এবং সাংগঠনিক দিক থেকে সহায়তা করেন, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।